প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা সিস্টার নিবেদিতা রচিত দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এই শিরোনামের একটি গভীর এবং ব্যক্তিগত আলোচনায় প্রবেশ করতে চলেছি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ রচনাটি সিস্টার নিবেদিতার বিখ্যাত গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে সংকলিত একটি অংশ। তো এই রচনাটি কেবল একটি জীবনী নয়, বলা বাহুল্য সিস্টার নিবেদিতার গুরু স্বামী বিবেকানন্দের একটি বিশ্লেষণমূলক ও গভীর ভক্তিপূর্ণ চিত্র, যা কিনা বিমূর্ত দার্শনিক অদ্বৈত বেদান্ত থেকে মা কালীর প্রতি তার যে গভীর ভক্তি, তার যে ব্যক্তিগত আরাধনা, তারই অর্থাৎ তার সেই চেতনার রূপান্তরকে তুলে ধরা হয়েছে এই আলোচনায় বা এই রচনা। নিবেদিতা আমাদের এমন এক স্বামীজির ঝলক দেখিয়েছিলেন যেরকম তিনি প্রায় বলতেন, অর্থাৎ স্বামীজি বলতেন মায়ের দাস। তিনি বর্ণনা করেছিলেন মায়ের ইচ্ছাকে অবশেষে মেনে নেওয়ার আগে মাকে গ্রহণ করার বিরুদ্ধে তার যে 6 বছরের তীব্র সংগ্রাম, একটি লড়াইয়ের কথা। এই প্রবন্ধে আমরা স্বামীজির আধ্যাত্মিক যাত্রার প্রধান কতগুলি দিক নিয়ে আলোচনা করব বা সেগুলি অন্বেষণ করব। জন্মগতভাবে স্বামী বিবেকানন্দ ছিলেন ব্রহ্মজ্ঞানী। তিনি কিভাবে নিরাকার ব্রহ্মের সঙ্গে মা কালীর মূর্ত উগ্ররূপের মিলন ঘটিয়েছিলেন সেটাও এখানে আলোচিত হয়েছে। বিবেকানন্দ কেবল মা কালীকে করুণাময়ী রূপে দেখেননি, অর্থাৎ তিনি শুধু করুণাময় সত্তার উপাসনা না করে তিনি ভয়ঙ্কর সত্তার উপাসনার পক্ষে ছিলেন। স্বামীজির এই গভীর ব্যাখ্যায় মা কালীকে শুধু একজন দেবী নয়, বরং অভিজ্ঞতার গ্রন্থ থেকে মহাজাগতিক প্রকাশ হিসাবে দেখা হয়, যেখানে পরম সত্য উপলব্ধির জন্য কী রয়েছে, আনন্দ, দুঃখ এবং ভয়ের মধ্য দিয়ে কিন্তু সেখানে গমন করতে হয়, বা সেই যাত্রাপথটা এটাই। ভগ্নী নিবেদিতার এই যে বিশ্লেষণমূলক দৃষ্টিতে আমরা দেখি স্বামীজি তার নিজের জীবনের অভিজ্ঞতার পাতা উল্টাচ্ছেন এবং অবশেষে তিনি কি করছেন, এক ক্লান্ত শিশুর মতো মায়ের কোলে নিজেকে এলিয়ে দিচ্ছেন। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এই রচনাটি এই সত্যর সাক্ষ্য বহন করে চলে যে একজন মহান আত্মার জন্য মায়ের মাধ্যমে কিভাবে সব কিছু ব্রহ্ম হয়ে ওঠে। এই রচনার যে বিষয়বস্তু, তো সেটা কি না, স্বামী বিবেকানন্দ তার চেতনায় দুটি উপাদানকে স্বীকৃতি দিয়েছিলেন, বা তার উপলব্ধি ছিল দুটো: এক নিরাকার ব্রহ্ম, দুই সাকার মা কালী। বিবেকানন্দ প্রথমে কালী পূজাকে কী মনে করতেন, একটা কুসংস্কার, তাই তিনি সেটাকে ঘৃণা করতেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন, তার দ্বারা তিনি কী করেন, মা কালীর প্রতি সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত হয়েছিলেন। স্বামীজি জোর দিয়ে একটা কথা বলেছিলেন যে ঈশ্বরকে কেবল একজন দয়ালু রক্ষাকর্তা হিসেবে নয়, মা কালীকে শুধু একজন করুণাময়ী রক্ষাকারী বা রক্ষাকর্তা হিসেবে নয়, বরং ভালো মন্দ, ভয় এবং মাধুর্য, তার উভয় রূপকেই কিন্তু গ্রহণ করতে হবে। তো তাই কি তিনি কী করলেন, তাই তিনি এই বিশ্বাস নিয়ে নিজেকে সম্পূর্ণভাবে মায়ের চরণে সমর্পণ করলেন, যে মা কালী তার কর্ম পরিচালনা করেন এবং তাকে তার দাস বানিয়ে রেখেছেন। এবার আসি আমরা একেবারে লাইন বাই লাইন ধরে এই রচনাটির বিশ্লেষণ বা আলোচনায়। The story of the glimpse which I got of this part of Swami's life would be singularly incomplete. The story of the glimpse অর্থাৎ এই গল্পের যে ঝলক আমি দেখেছিলাম স্বামীজির জীবনীতে বা জীবনে, would be singularly incomplete, যেটা বিশেষভাবে অসম্পূর্ণ বা নিতান্তই অসম্পূর্ণ থাকবে, if it contained no mention of his worship of the mother, যদি না মা কালীর যে পূজা বা তার আরাধনার
বিষয়টা আমি উল্লেখ করি এই রচনাতে। তো প্রথম লাইনে কিন্তু নিবেদিতা এটা বললেন। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে বা আধ্যাত্মিকতার যে স্বামীজির মধ্যে ছিল সেটার দিকটা বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস। তার মানে চেতনায়, স্বামীজির চেতনায় তিনি দুটো উপাদান, টু এলিমেন্টসকে কিন্তু লক্ষ্য করেছেন। আনডাউটেডলি, নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। তিনি জন্মগতভাবে, এটা কিন্তু নিঃসন্দেহে তিনি একজন ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যে কথাটি রামকৃষ্ণ পরমহংসদেব প্রায়শই ইনসিস্ট করতেন, অর্থাৎ তিনি জোর দিয়ে বলতেন যে নরেন তো ব্রহ্মজ্ঞানী। হোয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন স্বামীজির বয়স ছিল মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, তার খেলায় তিনি বসতেন, খেলা খেলতেন। কি খেলা? ধ্যানের খেলা খেলতেন। হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তার মধ্যে ওই সত্তাটা, ওই ঐশ্বরিক সত্তাটার তিনি উন্নতি সাধন করিয়েছিলেন, যার মধ্য দিয়ে তিনি সমাধিস্থ হতেন। অর্থাৎ তিনি খেলার মধ্য দিয়ে ধ্যানে বসেন কিন্তু সমাধিস্থ হতেন। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, অর্থাৎ যে আধ্যাত্মিক ধারণাগুলির দ্বারা বা ধারণাগুলির প্রতি তিনি মানে সাধারণত আকর্ষিত হতেন, যেটা তার বেসিক ইনস্টিংক্ট বলা যেতে পারে, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। তো সেই চিন্তাভাবনাগুলি কী ছিল তার? হাইলি অ্যাবস্ট্রাক্ট, সম্পূর্ণভাবে বিমূর্ত এবং দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড অ্যাজ টু আইডল টোরেস। তো সেটাই, সেই তার যে চিন্তাভাবনাটা সম্পূর্ণ কীরকম ছিল? আমরা যেটা মূর্তি পূজা করি, সাধারণভাবে যেটাকে মূর্তি পূজা বলে উল্লেখ করি, সেটার কিন্তু সম্পূর্ণ একটা বিরোধী ব্যাপার। অর্থাৎ তিনি মূর্তি পূজার প্রতি না করে তিনি যে বিমূর্ত দার্শনিকতা, সেটা অর্থাৎ নিরাকার ব্রহ্মের কথা, সেটাতে তিনি কিন্তু বিশ্বাসী ছিলেন। পরবর্তী লাইনগুলি নিয়ে আমরা আলোচনা করব, দেখা যাক। ইন হিজ ইউথ, তার তারুণ্যে, হি প্রিজুমলি when he had already been some time under the influence of Sri Ramakrishna, তার যৌবনে, অর্থাৎ তিনি যখন যুবক ছিলেন সেই সময়, অ্যান্ড প্রিজিউমলি অর্থাৎ প্রবাবলি, সম্ভবত, when he had already been some time under the influence of Sri Ramakrishna, যখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে ছিলেন ইতিমধ্যেই, হি বিকেম এ ফর্মাল মেম্বার অফ সাধারণ ব্রহ্ম সমাজ, তিনি স্বাভাবিকভাবেই সাধারণ ব্রহ্ম সমাজের একজন সদস্য হয়েছিলেন। ইন ইংল্যান্ডে অ্যান্ড আমেরিকা, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। তিনি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন তিনি ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন, তিনি এমন কিছু করেননি যেটা ওই স্পেশাল ফর্ম, অর্থাৎ মূর্তি পূজার সম্বন্ধে কিন্তু তার ব্যাপারটা কিন্তু ছিল না। তিনি ওই কথাটা কিন্তু কখনোই সেখানে বলেননি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ, তার একমাত্র উদ্দেশ্য কী ছিল? ব্রহ্মকে উপলব্ধি করা। দ্য অদ্বৈতা ফিলোসফি, অদ্বৈত যে একটা দার্শনিকতা, ইজ অনলি সিস্টেম অফ ডক্টরিন, তার যে মতবাদ ছিল সেটা হচ্ছে একটা অদ্বৈতা ফিলোসফি। তাহলে অদ্বৈত যে দার্শনিক, এই চিন্তাভাবনাটাই ছিল তার মূল মতাদর্শ বা আদর্শ। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচুয়াল অথরিটি, তো আধ্যাত্মিক বিষয়ের দিক দিয়ে তার বেদ এবং উপনিষদ ছিল একটা অন্তস্থ বা অন্তরঙ্গ একটা ব্যাপার। চলে যাব পরবর্তী প্যারায়। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং এটার পাশাপাশি, অর্থাৎ এটার পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য দ্যাট ইন ইন্ডিয়া, যে ভারতবর্ষে দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপ, মা শব্দটি অর্থাৎ মা কালীর কথা তার মুখে সর্বদা বা তার ঠোঁটে সর্বদা লেগেই থাকতো। হি স্পোক অফ হার, তিনি তার সম্বন্ধে কথা বলতেন, অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউসহোল্ড লাইফ, আমরা সাধারণ
বা আমাদের যে গৃহস্থ জীবনে যে সমস্ত মানুষের সঙ্গে যারা আমরা পরিচিত, তাদের সম্বন্ধে যেরকমভাবে কথা বলি, তিনিও যেন মায়ের সঙ্গে গভীর পরিচিত, তো সেভাবেই তিনি কথা বলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার। তিনি সর্বদাই মায়ের ধ্যানে কিন্তু আচ্ছন্ন থাকতেন, অর্থাৎ তার মনে সর্বদা মায়ের কথা কিন্তু থাকতো, মা কালীর কথা। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো, অর্থাৎ মায়ের সন্তান, মা কালীর কাছে আমরা সকলেই তো সন্তান, তো অন্যান্য সন্তানদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সর্বদা ভালো ছিলেন না। সামটাইম সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবিলিয়াস, কখনো কখনো তিনি দুষ্ট প্রকৃতির ছিলেন এবং কখনো কখনো তিনি বিদ্রোহীও উঠেছিলেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু তিনি সর্বদা মায়ের প্রতি মগ্ন ছিলেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, তিনি কখনো অন্য কাউকে দোষারোপ করতেন না দ্য গুড অর ইভিল দ্যাট বিফল, ভালো মন্দ যা কিছুই তার ওপর ঘটুক বা যা কিছুই তার ওপর আসুক না কেন, সেটা নিয়ে তিনি কখনো অন্যকে দোষারোপ করতেন না, অন এ সার্টেন সোলেম অকেশন, বিশেষ এক মুহূর্তে হি এন্ট্রাস্টেড টু এ ডিসিপল আ প্রেয়ার টু হার, তিনি তার একজন বিশ্বস্ত অনুগামী অর্থাৎ তার শিষ্যকে একটা প্রার্থনা শিখিয়েছিলেন, মানে প্রার্থনা বা মন্ত্র দিয়েছিলেন, দ্যাট ইন হিজ ওন লাইফ, যে তিনি তার নিজের জীবনে হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম, তিনি সেটাকে কী হিসাবে ব্যবহার করেছেন, একটা প্রকৃত সত্য বা প্রকৃত সত্য মন্ত্র হিসাবে সেটা তিনি তার জীবনে সেটা উপলব্ধি করেছেন। অ্যান্ড মাইট, হি অ্যাডেড সাডেনলি, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, তো তিনি কি বলেছেন যে যে এই মন্ত্র, হঠাৎ করে তিনি এটা অ্যাড করলেন কি, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, অর্থাৎ তিনি যে মন্ত্র বা মন্ত্রে তার যে শিষ্যকে দিচ্ছেন তার মধ্যে কিন্তু একটা ভয়হীনতা থাকতে হবে। মেক হার লিসেন টু ইউ, মা কালীকে তোমার কথা শোনাতে হবে, মাকে তার কথা শোনাতে হবে। হোয়েন ইউ সেই, যখন তুমি এই মন্ত্রটা উচ্চারিত করবে। নান অফ দ্যাট ক্রিঞ্চিং টু মাদার, মায়ের কাছে কিন্তু ভয়ে নত হলে হবে না। রিমেম্বার, স্মরণ রেখো, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্টস অফ ডিসক্রিপশন, তিনি প্রায়শই মানে নতুন নতুন বর্ণনা দিতেন। পরবর্তী লাইন, দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেস, তার ডান হাতটা আশীর্বাদ করার জন্য উঠত। দ্য লেফট হোল্ডিং দ্য সোড, আর বাঁ হাতে কি থাকতো, খড়গ বা খাড়া। হার কার্সিং ইজ ব্লেসিং, তার অভিশাপটাই আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড এ লং রিভরি, তো তার এই যে বিষয়টা আর কি, তার যখন তিনি মায়ের সম্বন্ধে কথা বলতেন, এটা কিসে শেষ হতো, একটা লং রিভারিতে, একটা তন্দ্রাচ্ছন্নতায় অর্থাৎ ধ্যানমগ্ন অবস্থায় সেটা শেষ হতো। অফ বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার যে অনুভূতি, যে তীব্র অনুভূতি, সেটা একটা কাব্যীয় ভাব পেত। ডিপ ইন দ্য হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, তো তিনি এটা কি দেখতেন, তিনি তার মানে অন্তর্দৃষ্টিতে কিন্তু ঝলকটা দেখা যেত মা কালীর সেই খড়গ, রক্ত লাগা খড়গের। ওয়ার্শিপার অফ, পরবর্তী লাইনগুলি, ওয়ার্শিপার্স অফ মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, জন্মগত থেকে যারা মায়ের আর কি পূজারী, ইন হার ইনকারনেশন অফ দ্য সোট, তো ব্যাপারটা কি, সেটা কিন্তু সবসময় তাদের মনে তার মায়ের সেই প্রতিরূপটা কিন্তু ইনকারনেশন অর্থাৎ খোদিত। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ এ মোমেন্ট অ্যাজ দিস অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবেল অফ এ সার্টেন শর্ট স্লাম কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, তো ব্যাপারটা কীরকম, এই সময় কিন্তু আমি জগৎমাতার বাণী নামক যে ছোট রচনাটি আর কি প্রকাশ করি, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যেটা আমি প্রকাশ করি, যেটা লিখি এবং প্রকাশ করি, তার প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু এগুলি সংগৃহীত। আচ্ছা, নেক্সট লাইন,
আই ওয়ার্শিপ দ্য টেরিবল, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি অবিরত বলে চলতেন আমি ভয়ঙ্করের উপাসক বা ভয়ঙ্করীর উপাসক। অ্যান্ড ওয়ান্স ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। তো এটা একটা ভুল, এই বিষয়টা একটা ভুল যে সমস্ত মানুষ শুধুমাত্র শান্তি পাবার জন্যই তার উপাসনা করেন বা শান্তি পাওয়াটা তার মুখ্য উদ্দেশ্য। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, কিছু মানুষ কিন্তু কি করে দুঃখের সন্ধানেও থাকে। লেট আস ওয়ার্শিপ দ্য টেরার ফর ইটস ওন সেক, এসো আমরা তার কারণেই তার ভয়ঙ্করী রূপের উপাসনা করি। চলে যাব পরবর্তী প্যারাতে। He had a whole-hearted contempt for what he regarded as squeamishness or mawkishness. He had a whole-hearted contempt. স্বামীজির কিন্তু সম্পূর্ণভাবে তিনি নিন্দা করতেন কোন বিষয়টা, মানুষের যে স্কুইসমিসনেস অর্থাৎ খুঁতখুঁতে বা বিরক্তি, অ্যান্ড অর মকিসনেস অথবা তাদের যে ন্যাকাপনা, এই ব্যাপারটা তিনি সর্বদাই নিন্দা করতেন। তার কাছে এই বিষয়টা নিন্দনীয় ছিল স্বামীজির কাছে। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার প্রতি খুব অল্পই শব্দ ব্যয় করেছিলেন। হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিজ অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, মন্দিরে যে পশু বলি সে বিষয়ে আমি যখন অভিযোগ নিয়ে তার কাছে যাই, তিনি আমার কাছে খুব অল্প ভাষায় ব্যবহার করেছিলেন অর্থাৎ ব্যয় করেছিলেন। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো রেফারেন্স দেন না কোনো বিষয়ে, অর্থাৎ কোনো কিছুর তুলনা করে বা উল্লেখযোগ্য বিষয় নিয়ে উল্লেখ করেননি। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা তিনি হয়তো করতে পারতেন। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলফ। তো বিষয়টা কীরকম, স্বামীজি কিন্তু এই ব্যাপারটা করতে পারতেন, তো তিনি করলেন না। টু দ্য ফ্যাক্ট দ্য মোস্ট অফ আস, ঘটনাটি বা বিষয়টি হলো আমাদের মধ্যে বেশিরভাগ, লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, যে হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলফ, আমরা যখন আমাদের অনেকেই কী করি নিজেদের ভোজনের জন্য বা খাওয়া দাওয়ার জন্য আমরা কিন্তু পশু হত্যা করি, তো সে বিষয়ে কিন্তু আমরা অভিযোগ করি না, এ বিষয়ে কিন্তু অভিযোগ করি না। হি অফার্ড নো আর্গুমেন্ট অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, এই ব্যাপারে তিনি কিন্তু কোনো আর্গুমেন্ট অর্থাৎ যুক্তিতর্ক করলেন না, যেটা তিনি সহজভাবেই করতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই যে আধুনিক প্রথায় যে কসাইখানা অর্থাৎ স্লটার হাউস আর যে বুচার এবং যে কসাই এবং কসাইখানায় যে দুর্গতি ঘটছে, সেটা যুক্তি দেখিয়ে তিনি দেখিয়ে দিতে পারতেন যে এটা কী হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থায়, কিন্তু সেটাও তিনি করলেন না। ওয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, এই চিত্রটা পূর্ণ করতে একটুমাত্র রক্ত নয় কেন, ওয়াজ হিজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন, আমার যে অভিযোগ, এটাই অভিযোগের প্রতি তার সরাসরি বা প্রত্যক্ষ যুক্তিটা ছিল এই পর্যন্তই। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্ট দ্যাট আই রিসাইটেড ফ্রম হিম, অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবলি ডিফিকাল্ট, এটা বিবেচনার যোগ্যর সঙ্গে খুবই কঠিন ব্যাপার, দ্যাট আই ইলিসিয়েটেড ফ্রম হিম, আমি তার কাছ থেকে এই জিনিসগুলো উপলব্ধি বা সত্যটা জানতে পেরেছিলাম। অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসিপল অফ শ্রীরামকৃষ্ণ সিটিং নিয়ার হিম, আরেকজন রামকৃষ্ণের শিষ্য তার কাছেই বসেছিলেন, সিটিং নিয়ার দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ দ্য মোর অস্ট্রিয়াস সাইড অফ কালী ওয়ার্শিপ, কালী পুজোর যে বিষয়টা, আমি একটা অস্ট্রিয়ার কথা হচ্ছে যে পবিত্র বিষয়, তো কালী পুজোর বিষয়ে আমি কিন্তু সেটা আরও বেশি জানতে পেরেছিলাম বা জানতে চেয়েছিলাম। দ্যাট সাইড হুইচ হি ট্রান্সেন্ড টু স্যাক্রিফাইস আদার্স, দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স। তো ব্যাপারটা কীরকম হলো, মূল তত্ত্বগুলি সংগ্রহ করতে যখন তিনি চাইলেন এটা যথেষ্ট করতে, সেই দিকে সাধারণ মানবিক যুক্তিটা অতিক্রম করা যাক। যাই হোক, তিনি কী বললেন এবার আমাদের সেটা দেখতে হবে। হি টোল্ড মি, তিনি আমাদের বলেছিলেন, হাউএভার দ্যাট হি হ্যাড নেভার টলারেট দ্য ব্লাড অফারিংস কমনলি মেড টু দ্য ডিমন্স হু অ্যাটেন্ড অন কালী। তিনি বললেন কি, মা কালীর যে
অনুচর যারা ভূত প্রেতরা রয়েছে তাদের উদ্দেশ্যে রক্ত নিবেদন তিনি মোটেই মেনে নিতে পারেন না। তো সেই শিষ্য বললেন, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, এটা সাধারণত ভূত প্রেতের উপাসনা বা পূজা করা, অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, তার কাছে এটার বিষয়ে কোনো জায়গা নেই। হিজ ওন এফার্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসিয়াসনেস অ্যান্ড টু লার্ন টু রিকগনাইজ। তো বিষয়টা কি, হিজ ওন এফার্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ, তার নিজস্ব যে প্রচেষ্টা কী করা, ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাটাকে দূর করা, ফ্রম হিজ ওন কনসিয়াসনেস অ্যান্ড টু লার্ন টু রিকগনাইজ, তার নিজস্ব সচেতনতায়, এবং কি করতে হবে, এবং কি বিষয়টা, লার্ন টু রিকগনাইজ, সেটা শনাক্ত করতে হবে, দ্য মাদার, মাকে চিনতে হবে, অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরার, সরো অ্যান্ড অ্যানিহিলেশন, কিসের মধ্যে, ওই যে এভেল অর্থাৎ যা কিছু খারাপ, টেরার যে ভয়ঙ্কর বিষয়টা, দুঃখ, অ্যান্ড অ্যানিহিলেশন, অ্যানিহিলেশন ব্যাপারটা কীরকম না, ওই ভীতিপূর্ণই যে বিষয়টা, অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, ইট ফলোড দ্যাট দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন দ্য গ্রেট কনসেপশন। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, বিষয়টা যা কিছু তার নিরন্তর প্রচেষ্টা ছিল মন থেকে ভয় দূর করে দেওয়া, আর তাদের কী করতে হবে, মাধুর্য আনন্দের মধ্য দিয়ে যেমন মায়ের প্রকাশ দেখা যায়, তেমনি ওই যা কিছু বললাম যে ওই যে ইভেল, টেরার, শুভ অশুভ ভয়ঙ্কর দুঃখ, সেই বিনাশের মধ্য দিয়েও তাকে চিনতে শিখতে হবে। তাই সেই মহান ভাবধারাকে কী করলেন, ছোট করে দেখা তিনি মোটেই সহ্য করতে পারতেন না। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, মূর্খ, একদিন, ফুলস হি এক্সক্লেমড ওয়ান, তিনি একবার এক্সক্লেম করলেন, মূর্খ, অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল। ঠিক আছে, ব্যাপারটা কীরকম, মূর্তি পূজাটা কীরকম ব্যাপার, একটা ভয়ঙ্কর মায়ের সঙ্গে একাত্ম হওয়ার প্রসঙ্গে শান্তির কথা বলার সময় হঠাৎ তিনি উচ্চকণ্ঠে বলে উঠলেন, মূর্খ। আর কি ব্যাপারটা, ফুলস, দে পুট এ গার্ল্যান্ড অ্যান্ড ফ্লাওয়ার্স অ্যারাউন্ড দ্য নেক অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরার অ্যান্ড কল দি দ্য মার্সিফুল। ওরা মায়ের কি করে, মুন্ডের মালা তোমার গলায় পড়ায়, আর ভয়ে কি করে, তোমার দিকে তাকিয়ে তোমার দিকে ফিরে যায় আর বলে তোমায় দয়াময়, মাকে বলে দয়াময়। পরবর্তী লাইনগুলির দিকে যাব। And as if spoke the underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity, with a heart of God in the earthquake or God in the volcano, overwhelmed the listeners. তো কী হলো, আর এটা বলার মতো কি শ্রোতার জ্ঞান হলো কি, এই কথা বলা মাত্রই যারা সেখানে শ্রোতামণ্ডলী ছিলেন, অর্থাৎ যারা লিসনার ছিলেন, ওভারহেল্ম হলেন, যে ভূমিকম্প বা আগ্নেয়গিরির মধ্যেও কিন্তু প্রকাশিত ঈশ্বরকে হৃদয়ে অর্পণ না করলে, যে ঈশ্বর দয়াময়, ভাগ্যবিধাতা, সান্ত্বনাকারী দেবতা, তার উদ্দেশ্যে নিবেদিত পূজা তলায় তলায় বিদ্যমান অহং সর্বস্বতা মাত্র ইগোইজম, তাহলে সব কিছুর মধ্যে কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করতে হবে, ওই শুধু অহং ব্যাপারটা নিয়ে করলে কিন্তু চলবে না। এই হয়েছে এই লাইনটার বিষয়। One saw that such worship was at bottom. One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping. কেউ একজন দেখে এটা, এই ধরনের যে পূজা বা উপাসনাটা, ওয়াজ আ বটম, তার একেবারে তলদেশটায় বা একেবারে তলানিতে দেখলে বা গভীর আর কি দেখলে, অ্যাজ দ্য হিন্দু কল ইটস মেয়ারলি শপকিপিং, যেটাকে হিন্দুরা কি বলে, দোকানদারি বলে থাকে, সেটা ছাড়া আর কিছু নয়। অ্যান্ড ওয়ান রিয়েলাইজ দ্য ইনফাইনাইটলি greater boldness and truth of the teaching the God manifests through evil as well as
থ্রু গুড। আচ্ছা, এবার ব্যাপারটা কেমন, অ্যান্ড ওয়ান রিয়েলাইজ দ্য ইনফিনিটি গেটার। আচ্ছা, অনন্ত যে বিষয়টা একজনকে উপলব্ধি করতে হবে, গেটার বোল্ডনেস, দৃঢ়তার সঙ্গে, অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং, এবং সত্যর সঙ্গে এই শিক্ষাই দিতে হবে দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। যা কিছু খারাপ এবং ভালো সব কিছুই ঈশ্বরের একটা ম্যানিফেস্ট অর্থাৎ প্রতিমূর্তি। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self was, in fact, the determination in the stern, next line, in the stern words of the Swami Vivekananda, to seek death, not life, to hurl oneself upon the sword's point, to become one with the terrible for এভারমোর। তা কী করতে হবে এখানে, ব্যাপারটা কী হলো, তার কী করে মঙ্গলের জন্য, অর্থাৎ দোকানদারি তো ব্যাপারটা যেমন ছিল হিন্দুদের মধ্যে ওই রকম পূজা মানুষের মানে প্রকৃত ব্যাপারটা না বুঝে যদি পূজা অর্চনাটা করায় সেটা শুধু দোকানদারি মাত্র, তাছাড়া কি আর কিছুই নয় সেটা। আর এটা ব্যাপার যে বহু শিক্ষা বহুগুণে নির্ভীক যে সত্য, মঙ্গলের মধ্যে যেমন প্রকাশ, অমঙ্গলের মধ্যেও প্রকাশ। তো ঈশ্বরের উপস্থিতিটা সব জায়গায়, যেটা আমরা বললাম, সেখানে কি মানুষ কি, স্বামীজি বলছেন আমার মতো একজন মানুষ কি দেখলেন, ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থের দ্বারা মানে ব্যক্তি স্বার্থের দ্বারা পরাজিত আমির গণ্ডি অতিক্রম করতে গেলে কি করতে হবে, যে মনোযোগ বা মনোভাব ও ইচ্ছাশক্তির প্রয়োজন, তাই আসবে কিসের মধ্যে, দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে। স্বামীজির কঠোর ভাষায় যা তিনি এভাবেই প্রকাশ পায়, জীবন নয়, শুধুমাত্র জীবনের জন্য নয়, মৃত্যুকে অনুসন্ধান করতে হবে, নিজেকে খাঁড়ার মুখে, মা কালীর খাঁড়ার মুখে নিক্ষেপ করতে হবে, চিরকাল ভয়ঙ্করী জগজ্জননীর সঙ্গে একাত্ম হয়ে উঠতে হবে। তো আজকের আলোচনায় এই পর্যন্ত। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। সকলকেই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।